সেন্টেন্স দেখবো, সেই সেন্টেন্সে হচ্ছে ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্সটা এরকম যে হি হ্যাজ ডান নো রং, মানে তার দ্বারা কোনো ভুল হয়। তো আমরা যদি এই ভার্বটা নিয়ে আলোচনা করি, এই ভার্বটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের কি অক্সিলিয়ারি ভার্ব। এই ভাবটাকে এই ভাবটার একটা স্পেশাল নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাক্যের নেগেটিভ ভার্ব, তাই না? এই ভার্বটাই মানে এই ডান ওয়ার্ডটাই আরও অনেক ভার্ব হতে পারে, ঠিক আছে? আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব শুনে নাই। ট্রানজিটিভ কখন আর ইনট্রানজিটিভ কখন? যদি কোনো ভার্ব অবজেক্ট নেয় তাহলে সেটা কি ট্রানজিটিভ, আর যদি না নেয় তাহলে ইনট্রানজিটিভ। সো এই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। ওকে, ভার্বের আমরা আরও প্রকারভেদ জানি, ফাইনাইট এবং নন ফাইনাইট। যদি কোনো ভার্বের উপরে সাবজেক্টের প্রভাব থাকে তাহলে সেটা কি ফাইনাইট, আর যদি না থাকে তাহলে নন ফাইনাইট। এর কোনো প্রভাব আছে কি? এই সাবজেক্টের কোনো প্রভাব আছে কি? কোনো প্রভাব নেই। সো আমরা এটাকে ইজিলি বলতে পারি এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট, তাই না? ভার্বের আরও প্রকারভেদ আছে, যেমন হচ্ছে রেগুলার আর ইরেগুলার। জন্য হোয়াট ইজ রেগুলার ইরেগুলার? যদি কোনো ভার্বের শেষে ইডি যোগ করা যায় তাহলে সেটা কি রেগুলার, আর যদি না করা যায় তাহলে ইরেগুলার। তো এই ভার্বটা হচ্ছে আমাদের ইরেগুলার, কারণ এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে হচ্ছে এখান থেকে, তাই না? যেহেতু এটা শেষে ইডি যোগ করা যাচ্ছে না, সো এই ভার্বটাকে আমরা বলতে পারি ইরেগুলার ভার্ব। ওকে, আর কোনো ভার্ব করা যায়? হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে স্টেপ এবং ইভেন্ট। যদি কোনো ভার্ব দ্বারা হচ্ছে কাজ করা বোঝায় তাহলে সেটাকে স্টেট বা ইভেন্ট বলা হয়। তার মানে যেহেতু কাজ করা, সো এটাকে আমরা বলতে পারি স্টেট ভার্ব, সরি এটাকে আমরা বলতে পারি ইভেন্ট ভার্ব। ইভেন্ট, অনেকে এটাকে বলে ডাইনামিক ভার্ব, আবার অনেকে বলে কি অ্যাকশন। আজকে ক্লাসে দেখলাম যে সেন্টেন্সটি একটা বাক্য শুধুমাত্র মেন ভার্ব হিসাবে না, আরও অনেক ভার্ব হিসাবে কাজ করতে পারে। আশা করি